টয়লেটের ফ্লাশটা হঠাৎ কাজ করতেছে না, তো এখন এটি একটু দেখতে হবে কি অবস্থা। যেহেতু নিজের টয়লেট, স্যানিটারি কাজ একটু জানা দরকার। সবাই চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এবং কিভাবে টয়লেট ফ্লাশ ঠিক করে দেখতে পারেন। সর্বপ্রথম আপনাদেরকে এটা খুলে ফেলতে হবে। এখানে একটু টাইট খুলতেছি। খুলে ফেললাম, রাখছি। এখন এই ঢাকনাটা খুলে এখানে রেখে দিলাম। লক আছে, লকটাকে খুলতে হবে। আচ্ছা, এটা খুলি। এই ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পরে এই যে লক, এই লকটা আপনাকে খুলতে হবে প্রথম। এটা মূলত আয়রন জমে, এই যে খুললাম, এটা রেখে দিলাম। এখন এটা একটু আলগা করে এখানে সরিয়ে রাখলাম। এখন এটা করতে হবে। দেখি আমি হাত দিয়ে ট্রাই করে করতে পারি কিনা। অনেক শক্ত, দেখি অন্যভাবে খোলা যায় কিনা। একটা ফ্লাশ আনছি, ফ্লাশ দিয়ে একটু চেষ্টা করে দেখতে পারি। তো খুলে গেছে মনে হয়। এই যে এখানে রেখে দিলাম। এখন এটা উঠাতে হবে। প্রচুর ময়লা জমে গেছে। এখন এই অংশটা খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, নিচে দিয়ে একটা লাইন আছে, আপনাদেরকে দেখাতে পারবো কি জানি না। এই যে নিচে দিয়ে আপনার এই লাইনটা আমি বন্ধ করে দিব। এই যে দেখুন, লাইটটা এখন বন্ধ। তো এখন দেখছেন কি পরিমাণ আয়রন জমে আছে। দেখেন কি অবস্থা হয়ে গেছে। এটা ওয়াশ হয়ে গেলে আপনার এটা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে পরিষ্কার করার চেষ্টা। এই লাইনটা আছে, আপনারা ওই লাইনটা খুলে একটু আয়রনটা দেখে নেবেন, দেন সইল লাইনটা আবার লাগাবেন। লাগানোর পরে এখন যেটা করবেন, এই যে অংশটা আছে এটা একটু আঙ্গুল দিয়ে অথবা ব্রাশ থাকলে, আমি ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিছি, প্লাস এই জায়গাটা একটু আঙ্গুল দিয়ে একটু ঘষা দিয়ে নেবেন। মানে আয়রনগুলো একটু পরিষ্কার করে নেওয়ার পরে দেখি আবার এই যে দেখুন চলে আসছে, দেখা যায় এই যে পানি আসা শুরু হয়ে গেছে। পানি আসা শুরু হয়ে গেছে। এখন লাগিয়ে ফেলবো। তো লাইনটা, তো এটা একটু ফ্লাশ দিয়ে টাইট দিয়ে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আটকাবো। এখানে একটা হুক আছে, হুকটা দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে এই ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা হচ্ছে আপনার থাকবে এইদিকে। ওকে, ঢাকনাটাও লেগে গেছে। এখন আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমরা এখন এটা লাগিয়ে দিব। এবং এটা এখানে
সোজা লাগিয়ে দিয়ে আমরা টাইট দিয়ে দিব। এটা টাইট দিয়ে ঘুরিয়ে দিলাম। হয়ে গেল আপনার এই প্লাস। এখন পানি আসা শুরু হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এ হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে আপনি বাসা বাড়িতে কারো যদি এরকম প্রবলেম ফেস করেন এভাবে ঠিক করতে পারবেন। সকলকে ধন্যবাদ।